ঠিক তেমনি ভাবে আমাদের মসজিদ মুখী আমাদের মুখ নয়, আমরা আল্লাহর দিকে নয় দুনিয়ার দিকে যদিও মুখ করে আছি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, বোঝা যায় আমি যাব না, যতই হুজুর আওয়াজ করুক যাওয়ার কোনো আমার ইচ্ছা নাই। যখন নাকি চাল চলনে বোঝা যায় যাওয়ার কোনো বাপ দ্বারাই আমাদের শরীরে নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দা বান্দীরা জেনে রাখো, প্রতি সেকেন্ডে আমার দিকে আসতেছো, এর কারণ হলো যে হায়াত নামক নৌকার মধ্যে তুমি বসে আছো, সেই হায়াতটা কিন্তু চাকা ঘুরতেছে। যত সময় যায় ততই তুমি আল্লাহর দিকে, মরণের দিকে চলে যাইতেছো। আমরা ততই যাইতেছি। যদি আমাদের চাল চলন কিন্তু বোঝা যায় না, আমরা যাইতেছি। ঠিক না? তাহলে আমরা মরণের দিকে যাব না, যাইতে আছি। বুঝাইতে পারলাম কিনা? যাব না, যাইতে আছি। একটু জোরে কন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. Brighton and Hope দাওয়া ইসলামী অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে আপনি আমাকে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে সুযোগ দিয়েছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে নেক কাজ করার মতো, নেক কাজে শরীক হওয়ার মতো তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমাদের উচিত আল্লাহর শুকর গুজার হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য আমরা আল্লাহ কালিমাতুশ শুকর আমাদের জবান দিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুদ দাহর, এই সূরার আরেক নাম সূরাতুল ইনসান বলা হয়। সূরাতুদ দাহর বা সূরাতুল ইনসানের প্রথম কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলছেন, মানুষের উপরে মানে মানুষের জিন্দেগির উপরে, জীবনের উপরে, লাইফের উপরে একটি লম্বা সময় কি অতিবাহিত হয়নি যে তুমি আলোচনার কোনো বস্তু ছিলে না, আলোচনার কোনো বিষয় ছিল না। আমাদের জিন্দেগি, আমাদের লাইফের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় আমি আলোচনার কোনো বিষয় নই, আমার আলোচনা কেউ আনে নাই, আমার কোনো প্রসঙ্গই উঠে নাই, কারণ আমি এমন কোন উল্লেখযোগ্য বস্তু নয় যার আলোচনা সমাজে হবে, পারিবারিক ভাবে হবে, সামাজিক ভাবে হবে, রাষ্ট্রীয় ভাবে হবে, আন্তর্জাতিক ভাবে আপনি আমার আলোচনা হবে, এমন কোন ব্যক্তিত্ব আপনি আমি ছিলাম না। এমন একটি সময় আমাদের অতিবাহিত হয়েছে। সেই সময়টি কোন সময়? মুফাসসিরে কেরামরা বলেন এই সময়টার দুইটা ব্যাখ্যা দিয়েছেন। এর একটা ব্যাখ্যা হলো যেদিন থেকে আমি মার গর্ভে গেলাম ওই দিন থেকে আমার জিন্দেগি শুরু হইল, ওইখান থেকে আমার জীবন শুরু। তো সেখান থেকে যদি শুরু হয় তো মার গর্ভে যাওয়ার পরে 8 মাস হোক, 9 মাস হোক, 10 মাস হোক, এই সময়টার ভিতরে কোন আলোচনা আমার হয়নি। শুধু এতটুকু আলোচনা হয়েছে যে অমুকের মেয়ে হবে অথবা ছেলে হবে, কিন্তু এছাড়া এই ছেলের শ্রেষ্ঠত্ব, মহত্ব, মর্যাদা, গুণকীর্তন, এই আমাদের দেশের গর্ব, আমাদের জাতির অহংকার, এই জাতীয় কোন আলোচনা আপনি আমার হয় নাই যে সময় আপনার মার পেটে ছিলাম। আমার কথা বুঝেন না? একটু জোরে বলে কিছু একটু হা না বললেন। মার গর্ভে থাকা অবস্থায় আমি কোন আলোচনার বস্তুই ছিলাম। মার গর্ভে থাকা অবস্থায় আজকাল তো একটু অগ্রসর হয়েছে, ছেলে না মেয়েরা আগেই জেনে ফেলে, কথা বুঝেন না? কিন্তু আল্লাহ যে কোরআনে বলছেন 5টা এলেম, 5টা জিনিসের জ্ঞান কিয়ামতের আগ পর্যন্ত একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না। কোন নবীও না, কোন রাসূল না, কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক, কেউ জানবে না। এর একটা হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর মরণ যাকে কিয়ামত বলা হয়। আপনি আমার মরণ কোন সময় হবে এটা আমি নিজেও জানি না। যিনি রকেট আবিষ্কার করেছেন, যিনি চন্দ্রে গিয়েছেন, যিনি মঙ্গল গ্রহের স্নেপ নিচ্ছেন, যিনি গুগল তৈরি করেছেন, যিনি বড় মোবাইল আবিষ্কার করে দিয়েছেন যে এখন লন্ডন বসে বসে বাংলাদেশে আপনারা আরেকজনের লোক সারা দেখে দেখে কথা বলছেন, কথা বুঝেন না? এত জিনিস আবিষ্কার করলো কিন্তু ওই লোকটার মরণের ডেট কবে সে নিজেও জানে না। আপনি আসতে বললেন কারণ মহিলা আছে তো শুনবে আপনাদের আওয়াজ। লক্ষ্য করে দেখেন, একটু সাহায্য করেন, কারণে যেহেতু আমি আরো অসুস্থ ছিলাম, একটানা 3 মাস ব্যাংকক চিকিৎসাধীন ছিলাম।
চিকিৎসার পরে, অপারেশনের পরে আমার আওয়াজ সব চেঞ্জ হয়ে গেছে। ডাক্তারের জিজ্ঞাসা করলাম 7 মাস পরে যে আমার আওয়াজটা যে চেঞ্জ হয়ে গেল, এটা আবার জাগাত কবে নাগাদ পর্যন্ত আসতে পারে? তারা বললো আর কোনদিন আসবে বলে আমাদের জানা নাই। কিন্তু কিছুদিন পরেই মহান আল্লাহ আবার কথা বলার সুযোগ করে দিয়েছেন। এটা আমার বিশ্বাস। আপনারা দোয়া করছেন আর আল্লাহ দয়া করেছেন, এই জন্য আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে।